দর্শক, এর আগে যেমনটা জানাচ্ছিলাম যে ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোসলেহি, আপনি এর আগে যেমনটা জানাচ্ছিলেন যে তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, সেখানে তো দুপক্ষের লোকজন অবস্থান করছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? তার সংখ্যা কিন্তু কিছুক্ষণ আগের যে খবর সেটা আমি জানিয়েছিলাম। এ পর্যন্ত মোট 35 জন এখানে আহত অবস্থায় চিকিৎসা নিতে এসেছেন এবং 7 জন কিন্তু এদের মধ্যে ভর্তি অবস্থায় রয়েছেন বলে সিট কাউন্টার থেকে আমাকে জানানো হয়েছে। কিছুক্ষণ আগে আমি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বারবারই বলেছিলেন যে ইজতেমা ময়দানের যে সংঘর্ষ তার রেশ কিন্তু ঢাকা মেডিকেল কলেজেও এসে পড়েছে এবং দুই পক্ষই কিন্তু সকাল থেকে সাতপন্থী অথবা জুবায়েরপন্থী যারাই থাকুক না কেন তারা বারবারই চেয়েছেন নিজ পক্ষের লোকজনের আগে চিকিৎসা দিতে হবে। এরকম একটি দাবির প্রেক্ষিতে কিন্তু তারা কর্তৃপক্ষের সঙ্গে, বিশেষ করে যারা নার্স, যারা কাউন্টারে দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গেও তারা বাগবিতণ্ডায় জড়িয়েছেন। এক পর্যায়ে হাতাহাতিও ঘটেছে দুপক্ষের যারা সাথী বা ওলামায় রয়েছেন তাদের সঙ্গেও। এই ঘটনার প্রেক্ষিতে দায়িত্বরত যারা পুলিশ ছিলেন এখানে তারা কিন্তু বারবারই আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য যেসব বাহিনী রয়েছে, বিশেষ করে র্যাব এবং সেনা কর্মকর্তা বা কর্মচারী বা সদস্য যারা রয়েছেন তাদেরকেও তারা ইনফর্ম করেছেন এখানের উদ্ভূত পরিস্থিতি শান্ত করার জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এরই প্রেক্ষাপটে এক পর্যায়ে সকাল 8:30টার দিকে সেনাবাহিনী এখানে মোতায়েন হয় এবং আমি এখানে এসে কিছুক্ষণ আগের খবরে আপনাকে জানিয়েছিলাম এবং এই মুহূর্তে যে খবরটি আমি বলবো যে এখানের দায়িত্বরত ক্যাপ্টেন সাদমান তিনি আমাকে জানিয়েছেন যে 8:30টার সময় তারা এসে যে হাতাহাতি দেখেছেন সেটি আসলে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এবং এখনো পর্যন্ত তারা এই পরিস্থিতি যাতে আর সামনের দিকে খারাপ না হয় সেই রকম একটি ব্যবস্থাও তারা প্রশাসনিক পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি রাত অবধি তারা এই দায়িত্ব পালন করবেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে। আমরা কিছুক্ষণ আগে যারা এখানের ওলামা এসেছেন দুপক্ষেরই তাদের সঙ্গে কথা বলেছি। তারা সাতপন্থী যারা তারা বারবারই আমাকে বলেছিলেন যে তারা আসলে একেবারেই নিরাপরাধ ছিলেন। তারা তুরাগ নদীর তীর থেকে কামারপাড়া ব্রিজ হয়ে তারা ময়দানে প্রবেশ করছিলেন গতকাল যখন ভোররাতে ঠিক 3টার পরপরই জুবায়েরপন্থী যারা ময়দানে ছিলেন তারা এসে তাদেরকে যাতে প্রবেশ না করতে পারে সেজন্য ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কিন্তু জুবায়েরপন্থীরাও তাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। এই ঘটনায় সেখানে 300 যারা মানে সঙ্গে যারা ছিলেন 3 শতাধিক লোকজন এরকম সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ে এবং এর মধ্যে শতাধিক আহত হয় বলে আমাকে জানিয়েছেন এখানকার মাঠে ময়দানে থাকা কয়েকজনই। এর মধ্যে আমি এই মুহূর্তে যদি কথা বলি যে আসলে আহতরা এখানে কি অবস্থায় রয়েছেন, তাদের যারা সংঘর্ষে আহত হয়েছেন তাদের অবস্থার সর্বশেষ শারীরিক অবস্থার কি কন্ডিশন রয়েছে সেটি কিন্তু আমাকে জানাবেন। আমি আবুল কাশেম নামের একজন জুবায়েরপন্থী রয়েছেন তার সঙ্গে কথা বলবো এবং দর্শকদেরকে শোনাবো তার বক্তব্য। সর্বশেষ পরিস্থিতি আহতদের কি দেখছেন আপনি কাশেম সাহেব যদি বলতেন। আমরা ঢাকা মেডিকেলে যে অবস্থা দেখেছি সকাল থেকে অনেক লোক আসতেছে আহত অবস্থায়, আর কেউ মনে করেন আপনার একজন আসছেন নিহত, এই পর্যন্ত 35 জন পর্যন্ত। আপনারা দেখেছেন টঙ্গীর ময়দানে আরো গন্ডগোল কি হয়েছে না সেটা আমরা বলতে পারবো না। এখানে যে অবস্থা অনেক আশঙ্কাজনক অবস্থা আছে। তাদেরকে ব্লাড চলতেছে, স্যালাইন চলতেছে, চিকিৎসা চলতেছে। চিকিৎসকরা কি জানিয়েছে আপনাদের? সর্বশেষ পরিস্থিতি আহতদের কি দেখছেন আপনি? আসসালামু আলাইকুম। আমরা ঢাকা মেডিকেলে যে অবস্থা দেখছি সকাল থেকে অনেক লোক আসতেছে আহত অবস্থায়, আর কেউ মনে করেন আপনার একজন আসছেন নিহত, এ পর্যন্ত 35 জন পর্যন্ত। আপনারা দেখেছেন। এরপর টঙ্গীর ময়দানে আরও গন্ডগোল কী হয়েছে না সেটা আমরা বলতে পারবো না। এখানে যে অবস্থা অনেক আশঙ্কাজনক অবস্থা আছে। তাতে কেউ ব্লাড চলতেছে, কেউ মানে স্যালাইন চলতেছে, চিকিৎসা চলতেছে এখানে। চিকিৎসকরা কি জানিয়েছে? চিকিৎসা চললে আবার অবস্থা ভালো না, আশঙ্কাজনক অবস্থায় বলে দোয়া করতে এ পর্যন্ত বলে। জি দর্শক, আপনারা দেখছিলেন যে আহতদের সর্বশেষ অবস্থা কি। আসলে এই এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি
বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে তাদের দায়িত্ব পালন করছেন এবং সাধারণ যারা রোগী রয়েছেন তাদেরও যাতে সেবার কোনো বিঘ্ন না ঘটে সে ব্যাপারটিও কিন্তু আমরা দেখছি। একই সঙ্গে দেখছি একটু পরপরই কিন্তু ইজতেমা ময়দানে যারা আহত রয়েছেন শতাধিক আহতের যে ঘটনা আমরা দেখেছি সেই আহতদের মধ্য থেকেও কিছুক্ষণ পরপর এখানে ভর্তি হচ্ছেন অ্যাম্বুলেন্সে করে, তার স্বজনরা কিন্তু নিয়ে আসছেন। দর্শক আপনাদের কাছে যদি একটু জানিয়ে রাখি যে আহত যারা 3 জন রয়েছেন তাদের মধ্যে 2 জনের পরিচয় কিন্তু পাওয়া গেছে। একজন হচ্ছেন বাচ্চু কিশোরগঞ্জের এবং ঢাকার বেড়াইদের হচ্ছেন একজন বেলাল নামে, অন্য একজনের পরিচয় কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আর ঢাকা মেডিকেলে এ পর্যন্ত 3 জন মধ্যে একজন মরদেহ মাত্র এখানে এসে পৌঁছেছে। এ পর্যন্তই ছিল আমার কাছ থেকে ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ পরিস্থিতির খবর।